টিচট্রিক চ্যানেলে সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমি রুল 1 আর রুল 2 এর অনেকগুলো কনভার্সন দেখাইছিলাম। তো আজকে রুল 3 হচ্ছে দুইটাও দেখাইছি গত এক উইকের ভিতরে। তো আজকে একটা নিয়ম খালি জাস্ট বাকি আছে। এই নিয়মটা যদি দেখাই ফেলাই তাহলে তোমরা সব ধরনের রূপান্তর হচ্ছে করতে পারবা, বইয়ের যতগুলো রূপান্তর আছে। সো এই রূপান্তরটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল, অথবা আমরা আরেকভাবে বলতে পারি হচ্ছে হেক্সাডেসিমাল টু অক্টাল। তো দেখো একটা আমরা অক্টাল সংখ্যা নেই। তো অক্টাল সংখ্যার রেঞ্জ তোমরা জানো 0 থেকে 7 পর্যন্ত। তো ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো 645.43। এই অক্টালটাকে আমরা ধরো হেক্সাডেসিমাল করব। এখন অক্টাল থেকে বাইনারি কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দেখে আসছিলাম যে তিনটা করে বিটে রূপান্তর করতে হয়, প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে তিনটা করে বিটে রূপান্তর করা লাগে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখছিলাম যে প্রত্যেকটা বিটকে চারটা করে রূপান্তর করা লাগে। তো দেখো যে 645.43। তো 841 একটা রুল আমি দেখাইছিলাম তোমাদের আগের দুই ভিডিও আগে। তো এখানে হচ্ছে 841 দিয়ে আমরা হচ্ছে 15 পর্যন্ত সবগুলো বাইনারি ভ্যালুর মান বের করতে পারতাম। তো ওই ভ্যালুগুলো কিন্তু একটু জেনে রাখলে ভালো, ক্যালকুলেটর দিয়েও তুমি বের করতে পারবা, কিন্তু তাড়াতাড়ি করার জন্য 841 দিয়ে তোমরা বের করতে পারবা। তো এখানে দেখো 6 এর বাইনারি কিন্তু আমরা জানি, 6 এর বাইনারি হচ্ছে 110, 4 এর বাইনারি হচ্ছে 100, আর 5 এর বাইনারি হচ্ছে 101, 4 এর বাইনারি হচ্ছে 100, আর 3 এর বাইনারি হচ্ছে 11। এখন তিনটা বিট করার জন্য আমার আগে একটা দিতে হবে 0। তো এটা কিন্তু আমার অক্টাল থেকে বাইনারি হলো, কিন্তু আমার কি করতে হবে কি হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে বাইনারি থেকে যে আমরা হেক্সাডেসিমাল করছিলাম চারটা করে বিট চুজ করতে হয়। তো পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে পেছন থেকে সামনের দিকে যাওয়া লাগে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে সামনে থেকে পেছনে যাওয়া লাগে। তো দেখো চারটা করে বিট যদি আমি চুজ করি তাহলে এই হচ্ছে 4 4। এখন দেখো এখানে একটা চারটা হয় নাই, তাহলে আগে কয়টা শূন্য দিব? তিনটা শূন্য দিব। আর ভগ্নাংশের ক্ষেত্রে দেখো চারটা নিলাম, আর এখানে চারটা হয়নি, দুটো হয়েছে, তাহলে পিছনে কিন্তু দুটো। মানে পূর্ণাংশের ক্ষেত্রে আগে শূন্য লাগাইতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে পরে শূন্য লাগাইতে হবে। তো এখন দেখো এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। মানে মুখস্থ রাখলে ভালো, ক্যালকুলেটর করলে টাইম লাগবে। আর যে পদ্ধতিটা তোমাদের আমি শেখাচ্ছি এটা কিন্তু ক্যালকুলেটর থেকেও তুমি ফাস্ট করতে পারবা। তো এখানে দেখো 101 কিন্তু আমরা জানি 5 ডেসিমাল ভ্যালু। 10 10 হচ্ছে তোমার কত? 8। আর হচ্ছে 1 এর বাইরে 1। A1 A5 পয়েন্ট 1000 মানে হচ্ছে 8, আর 1100 মানে হচ্ছে C। তাহলে 1 A5.8C এটা হচ্ছে এই অক্টালের হেক্সাডেসিমাল মান। আচ্ছা, এবার আমি একটা রিভার্স দেখাই যে হেক্সা থেকে তুমি যদি অক্টালে যেতে চাও, সেম প্রসেস, জাস্ট ভাঙানোর ক্ষেত্রে এখানে চারটা করে ভাঙাইতে হবে, দেন অক্টালে রূপান্তর করার জন্য তিনটা করে চুজ করতে হবে। তো আশা করি এটা বুঝছো। এরপর আরেকটা নিয়ম দেখাই, সেটা হচ্ছে যদি আমি হেক্সা থেকে অক্টালে যাই, ধরো হেক্সা একটা ভ্যালু নিলাম, ধরো AF.C1। এই হেক্সাডেসিমাল থেকে যদি আমি অক্টালে যাই তাহলে প্রত্যেকটা বিটকে চারটা করে ভাঙাইতে হবে। তো A হচ্ছে আমার হচ্ছে 10 10 বাইনারি, F হচ্ছে চারটা 1, C হচ্ছে 1100, আর 1 এর হচ্ছে 1, কিন্তু চারটা করে বিট নেওয়া লাগে, আমার আগে তিনটা শূন্য দেওয়া লাগবে। এখন অক্টাল রূপান্তর করব, ঠিক না? তো জিনিসটা কিন্তু বাইনারিতে হলো। এখন চারটা করে না, তিনটা করে চুজ করতে হবে, কারণ জিনিসটা অক্টাল রূপান্তর হবে। তো তিনটা করে চুজ করো, 3 3, এই 3 মানে একটা শূন্য দাও, এখানে 3 3, এখানে একটা শূন্য লাগবে। তো তিনটা এক তো তোমরা সবাই জানো 7, 101 হচ্ছে 5, 10 হচ্ছে 2, পয়েন্ট 110 হচ্ছে 6, তিনটা শূন্য 0, আর 10 হচ্ছে 2। এই হয়ে গেল তোমার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো এই রূপান্তরটা অনেক পরীক্ষায় আসে, তো তোমরা অনেকেই হয়তো বা বুঝো না। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।